সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? মাসুদ ব্লগারের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে লেবাননের ভিসা, বা আপনারা যারা লেবানন আসতে চান এদেরকে কিছু বলতে চাই। আসলে দেখেন, বাংলাদেশে সাধারণত নিম্ন শ্রেণীর বা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আসলে বিদেশে পাড়ি জমায়। আপনারা জানেন সবাই যে আসলে প্রবাসে আসতে গেলে কতগুলো টাকার প্রয়োজন। কারো ব্যক্তিগত কতগুলো টাকা ব্যাংকে বা হ্যান্ড ক্যাশ থাকে না। আমরা জানি যে সবাই পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা ধার কর্জ করে বা ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে আপনারা প্রবাসে আসেন। ও প্রবাসে এসে কাজ করে ওই টাকাগুলো পরিশোধ করতে হয়। তো এতগুলো কষ্টের টাকা আসলে খামোখা যদি নষ্ট হয়ে যায়, এটা একটা মানুষের জীবনের প্রশ্ন এসে দাঁড়ায়। এতগুলো টাকার বিনিময়ে আপনি লেবানন বা যে কোনো দেশে যাবেন, তো আপনি যে দেশে যান না কেন আপনাকে অবশ্যই দালালের সাথে ভালো করে বুঝে শুনে আলাপ পরামর্শ করে ও দেশের পরিস্থিতি সম্পর্কে জেনে তারপরে আপনাকে বিদেশ পাড়ি দিতে হবে। এখন আপনাদের অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম যে লেবাননের ভিসা এবং মেন পাওয়ারের বিষয়টা। তো যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, লেবাননের ভিসা এবং মেন পাওয়ার এখনো খোলা আছে। তো যারা যারা লেবানন আসতে চান, ভালো একটা দালালের মাধ্যমে তাদের সাথে কথাবার্তা বলে বা একটা অফিসে ভালো মতো কথাবার্তা বলে সবকিছু জেনে বুঝে তারপর আপনারা বিদেশে আসবেন। কারণ সবার অনেক কষ্টের টাকা এবং পরিশ্রমের টাকা। তো আপনারা জানেন যে আসলে বিদেশ আসতে গেলে দালালদের কি পরিমাণ হেনস্থার শিকার হতে হয়। তো এই কারণে আবারও আমি বলতে চাই যে পরিচিত মানুষজন যদি থাকে আপনাদের লেবানন, যারা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে আছে, এদের মাধ্যমে আসতে পারলে সবচাইতে বেটার। আর যদি পরিচিত মানুষজন না থাকে তাহলে আপনার আশেপাশের এলাকায় খোঁজ খবর নিয়ে দেখবেন যে কারা আসলে বিদেশে লোক পাঠায়। তো এদের মাধ্যমে আপনারা লেবানন আসতে পারেন। তো যদি একবার এদেশে আসেন, এদেশে আসার পর আর কোনো সমস্যা নেই। এদেশে পর্যাপ্ত পরিমাণ কাজ আছে এবং ভালো বেতনে চাকরি করতে পারবেন ইনশাল্লাহ। তো সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম। সবাই ভালো থাকবেন।